আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। কোনো এক বনে বসবাস করত কালু আর টুন্নু নামের দুই ভাই। টুন্নুর স্ত্রী টুনি ছিল ভীষণ শান্ত স্বভাবের, অন্যদিকে কালুর স্ত্রী ছিল ভীষণ হিংসুটে আর বদ মেজাজি। বেশ কিছুদিন হলো তাদের মা মারা গিয়েছে। টুন্নুর মা যেদিন মারা গিয়েছিল সেদিন মুন্নি জমি ভাগাভাগি নিয়ে কথা বলছিল। শোনো ভাই টুন্নু, মা কিন্তু জমি ভাগ না করেই মারা গিয়েছে। তোমার ভাই জমি ভাগ করতে চায়। আরে আরে ভাবি, এসব তুমি কি বলছো বলো তো? আমরা দু ভাই তো এতদিন একসাথে জমির সব কাজ করেছি আর একসাথেই ফসল চাষ করেছি, আর এখনো আমরা তাই করব। কোনো জমি ভাগ হবে না, এই বলে দিলাম। আর তাছাড়া আমরা কেন জমি ভাগ করব বলো তো? আমরা তো দু ভাই, আমাদের মায়ের যা সয় সম্পত্তি আছে সবই তো আমাদের দু ভাইয়ের। এসব তোমরা কি বলছো বলো তো? মায়ের মৃতদেহ এখনো বাড়িতেই পড়ে আছে, আর তোমরা কিনা জমি ভাগাভাগি নিয়ে কথা বলছো। আমি ভুলতে কি বলেছি টনি? কদিন পরে আমাদের ছানা হবে আর আমাদের পরিবারটা অনেক বড় হয়ে যাবে। আমি আর তোমার ভাই চাই পরে যেন কোনো রকম ঝামেলা না হয়, তাই বলছি কি আমরা জমিগুলো এখনই ভাগ করে নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো তাহলে জমি ভাগ করো। তবে হ্যাঁ, এই জমি কিন্তু আমি ভাগ করব না। ভাইয়া ভাবি, তোমরা দুজনে আমাদের যা দেবে আমরা তাই নেব। পরের দিন কালু এখনো জমি আর বাড়ি নিজের নামে লিখে নেয়, আর পাহাড়ের কর্কশ জমি টুন্নুর নামে লিখে দেয়। টুন্নু, তোকে তো আমি পাহাড়ের পাশে জমিটা দিয়ে দিয়েছি, আজ থেকে তুই ওখানেই থাকবি। আর আমি তোর ভাবিকে নিয়ে এই বাড়িতেই থাকবো। এখন তোর এই বাড়ি থেকে বেরিয়ে যা তো। কালুর মুখে এমন কথা শুনে টুন্নু কাঁদতে শুরু করে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটাই মেনে নেব। আমরা দুজন এখান থেকে আজই চলে যাচ্ছি। এরপর টুনি তার স্বামীর সাথে সে পাহাড়ের জমিতে পৌঁছে যায়। এখন আমরা কি চাষ করব গো? এই জমিতে তো তেমন কোনো ভালো ফসল হয় না, আর ভাইয়া তো এই কর্কশ জমি আমাদের নামে করে দিয়েছে। এখন এই কর্কশ জমি দিয়ে আমরা কি করব তুমি বলো? টুনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া মা তো আমাকে একবার বলেছিল এই জমিতে নাকি আমার বাবা ফুলকপির চাষ করেছিল জানো, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে এই জমিতে আর কোনো ফলন হয়নি, এমনকি ফুলকপির ফলনও হয়নি। কিন্তু এ নিয়ে ভাবলে আর চলবে না, এবার আমি এই জমিতে চাষবাস শুরু করব। আর তুমি দেখো, আমি এবার এই জমিতে ফুলকপির চাষই করব। হ্যাঁ ঠিক আছে টুন্নু, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই খুশি। আমি সব সময় তোমার পাশে থাকবো, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো, ঈশ্বর আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবেন। টুন্নুর ক্ষেতে আগাছা পরিষ্কার করা শেষে টুন্নু তার জমিতে ফুলকপির বীজ রোপণ করে দেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুন্না আর টুনি তাদের জমিতে এসে দেখে জমিতে অনেক ভালো ফুলকপির ফলন হয়েছে। এসব দেখে তো তারা দুজনে বেশ খুশি হয়। তুমি দেখেছো দেখেছো টুনি, আমাদের ফুলকপির গাছ কত সুন্দর দুলছে। আহা, এসব দৃশ্য দেখে আমার প্রাণটাতে একদম জুড়িয়ে গেল। আর কিছুদিনের মধ্যে আমাদের ফুলকপিগুলো পরিপক্ক হবে, আর এগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো। খুব দ্রুতই সেই দিনটি চলে এলো যেই দিন ফুলকপি পরিপক্ক হয়েছিল। আর টুন্নু সেই ফুলকপিগুলো নিয়ে বাজারে চলে গিয়েছিল বিক্রি করতে। টুন্নুর এমন সুন্দর সুন্দর ফুলকপি দেখে তার কাছ থেকে বনের পাখিরা ফুলকপি কিনতে থাকে। আর টুন্নু বেশ কিছুদিনের মধ্যে অনেক টাকা লাভ করে, আর তা দিয়ে নিজেদের জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে নেয়। এভাবে কাটছিল বেশ কিছুদিন। বেশি ধনী হওয়াতে কালু কাকের একটা বদ অভ্যাস হয়ে যায়, আর সেটা হলো মদ্যপান করা। এভাবে কাটছিল বেশ কিছুদিন।
টুনি দুটো ডিম দেয় আর সেই ডিম থেকে সুন্দর সুন্দর দুটি ছানা বেরিয়ে আসে। অন্যদিকে কালু কাক রোজ রোজ নেশা করত। নেশা করার টাকা না পাওয়াতে কালু কাক তার জমি এবং ঘর সবকিছু বিক্রি করে দেয়। এভাবে কালু কাক পথে বসে, সে অনেক গরিব হয়ে যায়। এবার আমরা কোথায় যাব গো? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গায় নেই, আমরা যে আশ্রয়হীন হয়ে গেলাম। আমরা টুনটু এবং টুনির সঙ্গে অনেক খারাপ কাজ করেছি, আর শাস্তি হয়তো এখন আমাদেরকে পেতে হচ্ছে। আমাদের কাছে তো এখন কিছুই নেই, না আছে জমি আর না আছে ঘর। এখন আমরা কি খাবো আর কোথায় বা থাকবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চুপ করে আছো কেন? কিছু একটা বলো। তুমি ঠিকই বলেছো মুন্নি, টাকার লোভে পড়ে আমি এতটাই অন্ধ হয়েছি যে আমি আমার নিজের ভাইয়ের সঙ্গে অন্যায় করেছি। আমি তাকে ঠকিয়ে বাড়ি আর জমি নিয়েছিলাম। আমি তো তার সঙ্গে অনেক অন্যায় করেছি, তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, কিন্তু কোন মুখ নিয়ে আমি তাদের কাছে যাব? এভাবে কালু আর মুন্নি তাদের কৃতকর্মের জন্য আফসোস করছিল। একদিন টুনু তার স্ত্রী টুনিকে নিয়ে বাজারে যাচ্ছিল, আর বাজারে যাওয়ার সময় তারা দুজন পাখিকে ভিক্ষে করতে দেখে। এসব দৃশ্য দেখে তো তারা দুজনে নিচে নেমে আসে, আর নিচে এসে দেখে যারা ভিক্ষে করছে তারা অন্য কেউই না, তাদের ভাই আর ভাবি। আরে আরে ভাইয়া, তুমি এভাবে রাস্তায় বসে কেন ভিক্ষে করছো? তোকে আর কি বলবো টুনু, আমি যে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তারই সাজা হয়তো ঈশ্বর আমাকে দিচ্ছেন। তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি অনেক নেশাগ্রস্ত হয়ে পড়ি রে। নেশা করার জন্য আমি আমার বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দিয়েছি। আমি ব্যবসা করার জন্য অনেকের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে টাকা দেয়নি। সবার দরজায় কড়া নেড়ে আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করেনি। খিদের জ্বালা আমি আর সহ্য করতে পারছিলাম না। এভাবে পাখিদের কাছে আমি কতদিন খাবার চাইবো? তাই বাধ্য হয়ে আমি ভিক্ষে করার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে কালু তার কর্মফলের কথা টুনুকে বলছিল। অন্যদিকে মুন্নি তো লজ্জার কারণে কোনো কথাই বলতে পারছিল না। ভাইয়া ভাবি, আমি তোমাকে এভাবে রাস্তায় ভিক্ষে করা একদম দেখতে পারবো না। আজ থেকে তোমরা আর ভিক্ষে করবে না। তোমরা আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আমাদের যে এখন বাড়ি হয়েছে, আমাদের এখন আর কোনো অভাব নেই, তাই আমরা চাই না তোমাদের এভাবে রাস্তায় ভিক্ষে করতে হোক। তোমরা এখন থেকে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, টুনি তো ঠিকই বলেছে, তুমি আবার আমার সাথে ফিরে চলো, দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা দু ভাই মিলে আবারও আগের মতো ফসল চাষ করব। এসব বলে টুনু তার ভাই আর ভাবিকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর টুনু তার ভাই কালুর সাথে তাদের জমিতে আবারও ফুলকপির চাষ করে, আর তারা বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে।